সমন্বিত সহায়তা আমাদের করতে হবে, তা জরুরি। এখানেই সংবাদ মাধ্যমের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সঠিক তথ্য তারা পরিবেশন করবেন, সংবাদ পাঠককে মিসগাইড করবেন না, তারা দায়িত্বশীল প্রচার কাজ চালাবেন, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে তারা বড় অংশীদার হবেন। বারবার বলছি, আমি সংবাদ মাধ্যমের বন্ধুদেরকে অনুরোধ করব, এই ধরনের ইতিবাচক উদ্ভাবনের যা গল্প আছে, যা সাকসেস স্টোরি আছে, আগামী দিনে সাকসেস স্টোরি যা রূপায়িত হবে তা মানুষের কাছে যথার্থভাবে ছড়িয়ে দেবেন, পৌঁছে দেবেন। এই গল্প মানুষের কাছে বেশি বেশি পৌঁছে দেবেন। এবং বায়োটেকনোলজি শেষ কথা কেবলমাত্র ল্যাবরেটরি হতে পারে না। মানুষের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গী অচ্ছেদ্য সম্পর্ক। মানুষের কাজে যত বেশি আসবে এবং মানুষের কাজে আসবার আগে বায়োটেকনোলজিক্যাল যে রিসার্চ, তা যেন গবেষণা কেন্দ্রে সারস্বত প্রতিষ্ঠানে শিবের জটাজালে আবদ্ধ গঙ্গার মতো না থাকে। শিবের জটাজালে গঙ্গা ছিল, ভগীরথ সেই গঙ্গার জল মর্তবাসীর কাছে পৌঁছে দিয়েছিলেন। সবাইকে আমি ডক্টর সুপ্রকাশে। আজকে আমার বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে ওয়ার্ক প্লেসে ওমেনদের হেলথ কেমনভাবে ঠিক রাখা যায়, বা কি কি প্রিভেন্টিভ মেজার্স আমরা যদি নিই তাহলে আরো বেটার ওয়েতে আমরা আমাদের ওয়াই আর উই টকিং অ্যাবাউট ওমেন সেপারেটলি। আমি গাইনোকোলজিস্ট বলে, নাকি তারা উইক বলে, নাকি দে আর লেস ক্যাপেবল বলে, না than their counterpart, or do they have more addictions or unhealthy behaviors? না, আনসারটা মনে হয় আমরা সবাই জানি যে এগুলোর কোনোটাই নয়। এখন আমরা দেখি, আমরা অনেক সময় দেখি একটা পুরুষ যখন ওয়ার্ক প্লেসে আসে তার কিন্তু পুরো কনসেন্ট্রেশন অলওয়েজ সবসময় ওয়ার্কিং থাকে। একটা ফিমেল, একজন নারী যখন আসেন তিনি কিন্তু তার মাথার মধ্যে তার বাড়ি হাতও ক্যারি করতে বাধ্য হন, কারণ কোথাও গিয়ে প্রাইমারিলি রেসপন্সিবিলিটি সোসাইটির দিক থেকে আমরা মেয়েদেরকে করে রাখি। এক্সপেকটেশন থাকে বিভিন্ন রকম, তাকে মাও হতে হবে, তাকে ভালো রান্না করতে হবে, বা অ্যাটলিস্ট রান্নার ব্যবস্থাটা করে আসতে হবে, খেয়াল রাখতে হবে সবাই পছন্দ মতো খাবার পেল কিনা। তার স্কুলের বিভিন্ন রকম প্রজেক্টের যে হ্যাপার, সেগুলো কিন্তু মাকেই দেখতে হবে, তাকে কমপ্লিট করতে হবে সব ছেলেদের সাথে। তো ব্যাপারটা কি হয়, এত কিছুর মধ্যে এই টানাপোড়েনে গিয়ে অনেক সময় এমন একটা জায়গায় সে আসে তার নিজের মধ্যে একটা প্রবল দ্বন্দ্ব তৈরি হয়। অনেক সময় সে হয়তো প্রচন্ড রকম ফ্রাস্ট্রেশনে ভোগে, কখনো মনে হয় যে আমি ফ্যামিলিকে আইডিকে টাইম দিতে পারছি না, আমার বাচ্চাটা ঠিকমতো কেয়ার পাচ্ছে না। আবার একদিকে মনে হয় আচ্ছা আমি এতটা পড়াশোনা করলাম, আমার সাথে যারা ছিল তারা তো পুরোটা কনসেন্ট্রেট করছে, আমি তো পারছি না। কারণকে যারা পৃথিবীতে নিয়ে আসেন সেইরকম একজন চিকিৎসক আর কি আমাদের মধ্যে উপস্থিত আছেন, ডক্টর সুতপা সেন। উনি সম্পূর্ণ ফার্টিলিটি ক্লিনিক আইভিএফ সেন্টারের কর্ণধার এবং একজন স্বনামধন্য ফার্টিলিটি স্পেশালিস্ট। আমি ডক্টর সেনকে বলবো কৃতজ্ঞতা জানাই প্রেস ক্লাবের এত সুন্দর একটা অনুষ্ঠানে ডক্টরস ডেতে আয়োজন করার জন্য। আর এত ব্যস্ততার মধ্যেও আমাদের মাননীয় মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকারের প্রধান চক্রবর্তী আমাদের কাছে উপস্থিত হয়েছেন, সেটা আমাদের কাছে একটা খুব গর্বের বিষয়। মঞ্চে উপবিষ্ট সমস্ত বিশিষ্ট বিদ্বজন যারা রয়েছেন, সমস্ত সাংবাদিক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন আমরা এখানে প্রায় অনেকক্ষণ ধরে আলোচনা করছিলাম যে ডক্টরস ডে হেলথ, তার প্রায়োরিটি আর টেকনোলজি কী করে আজকের দিনে স্বাস্থ্য, স্পেশালি প্রিভেন্টিভ অ্যাসপেক্ট অফ দ্য হেলথ কেয়ার, সেটাকে কীভাবে সমৃদ্ধ করেছে। স্যার, আপনি আসার আগে আমরা কিছুক্ষণ আলোচনা করেছিলাম যে কীভাবে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের সুবিধা গ্রহণ হবে এই স্বাস্থ্যের ক্ষেত্রে যে জ্ঞান, মানে কোয়ান্টিটি কোয়ালিটি
কেয়ারটি প্রোভাইড করে দেওয়ার যে ক্যাম্প সেটাকে প্রোভাইড করতে সাহায্য করছে। তো আমাদের মানে কি বলবো, শিক্ষা, কারিগরি, বায়োটেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী, তিনি আজকে আমাদের কাছে উপস্থিত আছেন। আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে স্বাস্থ্যের ক্ষেত্রে যে বায়োটেকনোলজি যে রিসার্চ, এই রিসার্চটা যেন আরও প্রবলভাবে আমাদের এই রাজ্যে হয়, এবং তার জন্য যা কিছু ইনফ্রাস্ট্রাকচার দরকার আমরা চিকিৎসকরা, চিকিৎসক কর্মীরা কিডনির অসুখ একটা নীরব ঘাতক। সাইলেন্টলি বহু মানুষের কিডনির মানে স্বাস্থ্য এতটাই এরকমভাবে খারাপ হচ্ছে আমাদের অজান্তেই। সুতরাং কিডনিকে সুস্থ রাখতে গেলে আমাদের কতগুলো টেস্ট সম্পর্কে, কতগুলো লক্ষণ সম্পর্কে সচেতনতা দরকার। প্রথম হচ্ছে যদি মানে যাদের ডায়াবেটিস আছে, যাদের ব্লাড প্রেশার আছে, তাদের জানা উচিত যে ডায়াবেটিস অ্যান্ড ব্লাড প্রেশারের জন্য 30 থেকে 40% মানুষের কিডনি খারাপ হয়ে যায় এবং তার প্রথম দিকে কোনো সিমটম থাকে না। সেই কারণে আমাদের উচিত আমাদের প্রত্যেক বছর অন্তত বার্থডের দিনটা কেউ ভোলে না, সেই দিনটাতে যেন আমরা একবার আমাদের ব্লাড প্রেশার চেক করি, সুগার চেক করি, পেচ্ছাপের সাথে বা ইউরিনের সাথে প্রোটিন লিক হচ্ছে কিনা সেটা চেক করি, ব্লাডের ইউরিয়া ক্রিয়াটিনিনটা একবার চেক করে নিই, আর একটা কিডনি আল্ট্রাসাউন্ড করে তার সাইজটা ঠিক আছে কিনা দেখে নেওয়া। এই কটা ন্যূনতম পরীক্ষা করলে কিডনি সম্পূর্ণ সুস্থ আছে কিনা বোঝা যায়। কেন এটা ইম্পর্টেন্ট? কারণ 70% কিডনি খারাপ না হওয়া অবধি আমরা কোনো সিমটম বুঝতে পারি না। যখন খুব অ্যাডভান্স হয়ে যায় কিডনির অসুখ, তখন তার চিকিৎসার জন্য আমাদের কাছে যে প্রক্রিয়াগুলো আছে, ডায়ালিসিস, ট্রান্সপ্লান্ট, সেগুলো এতটাই ব্যয়বহুল, সবার পক্ষে সেটা বহন করা সম্ভব নয়। সুতরাং এই আজকের যে 1 জুলাই ডক্টরস ডেতে আমরা সবাই যদি একটা অঙ্গীকার করি যে প্রত্যেক বছর নিজেদের জন্মদিনের দিন আমরা আমাদের স্বাস্থ্যের জন্য কতগুলো ন্যূনতম পরীক্ষা করে চেক করব যে ডায়াবেটিস আছে কিনা, ব্লাড প্রেশার হয়েছে কিনা, কিডনি সুস্থ আছে কিনা, তাহলে আমরা আমাদের রেস্ট অফ দ্য জীবনটাকে খুব সুস্থভাবে কাটাতে হবো। ডাক্তারবাবুদের কাছে রোজ ছুটে যেতে হবে না। একদম হতে পারে, ছোটদের হতে পারে, কিডনির অসুখের কোনো বয়স নেই। ইভেন 5-6 বছরের বাচ্চাদেরও কিডনির অসুখ হচ্ছে। ওই যেটা বললাম, প্রাথমিকভাবে কিডনির অসুখের লক্ষণ থাকে না, তবে পেচ্ছাপে যদি খুব ফেনা হয়, প্রচুর পরিমাণে সাবানের মতো ফেনা হয়, যদি ক্ষুধামান্দ দেখা দেয়, খাওয়ার ইচ্ছে নেই, রক্ত কমে যায়, প্রেশার বেশি হয়, এইগুলো হচ্ছে সাধারণত সচরাচর সিমটম যেটার ভিত্তি করে আমরা কিডনির অসুখকে ডায়াগনোসিস করি। আজকে ডক্টরস ডে, এটা বিধানচন্দ্র রায়ের জন্মদিন, এই নিয়ে আপনি কী বলবেন? দেখুন, বিধানচন্দ্র রায় একজন প্রবাদ প্রতিম মানুষ ছিলেন, ক্ষণজন্মা মানুষ ছিলেন, চিকিৎসক হিসাবে এত প্রথিতযশা একজন চিকিৎসক ছিলেন। তিনি যে দিশাগুলো দেখিয়ে গেছিলেন স্বাস্থ্যের চিকিৎসার জন্য, প্রিভেনশনের জন্য যা কিছু উনি করে গেছেন, সেটাকে আমাদের স্মরণ করে ডক্টরস ডেকে যেহেতু ন্যাশনালি সেলিব্রেট করা হয়, এটা শুধুমাত্র একটা প্রাতিষ্ঠানিক বা আনুষ্ঠানিক সেলিব্রেশন হলেই হবে না। ওনার লক্ষ্য তো স্বাস্থ্য প্রোটেক্ট করার কথা ছিল। আমরা যারা স্বাস্থ্যকর্মী, আপনারা যারা প্রত্যেকটা মানুষের সমাজে রয়েছেন, আমাদের প্রত্যেকের উচিত এই দিনে একবার নিজেদের মনে করানো, ভাই আমার স্বাস্থ্যটা ঠিক আছে তো, সেটা চেক করে নেওয়া। তারপর বছরের প্রত্যেক বার্থডেতে আপনি চেক করবেন। এটাই আমার আজকে এই যে একটা এর প্রধান মূল উদ্দেশ্য কী? অ্যাওয়ারনেসের একটাই উদ্দেশ্য থাকে, সেটা হচ্ছে মানুষকে অ্যাওয়্যার করা। অ্যাওয়্যার কিসের জন্য? যে কি কি প্রিভেন্টিভ স্টেপস নিলে আপনারা অসুস্থ হবেন না। কারণ অনেক সময় আমাদের কাছে মানুষ এমন অবস্থায় আসে যখন আমরা চেষ্টা করেও সেই যুদ্ধে জয়ী হতে পারি না, তাদেরকেও জয়ী করে ফেরাতে পারি না। তো সেই জায়গায় যাতে তারা না যায়, তার জন্য তাদেরকে অ্যাওয়্যার করার উদ্দেশ্যই হচ্ছে এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম। আজকে স্টেজে বসে বর্তমান জগৎকে কি বার্তা দেবে? আরেকবার বলুন।